বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই অদ্ভুত এবং আশ্চর্য রকমের কিছু ঘটনা দেখতে পাবেন। এই সকল ঘটনাগুলি প্রথমবার দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে প্রবেশ করা যাক। বন্ধুরা, এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি 1957 সালে একজন আমেরিকান মহিলা ক্যাপচার করেছিলেন। ড্যানিশ নামক এই মহিলার 94 বছর দাদির শেষ ছবি ছিল এটা। আর এই ছবিটি তোলার একদিন পর ড্যানিশের দাদি মারা যায়। দাদির মৃত্যুর কিছুদিন পর ড্যানিশ যখন ছবিগুলিকে ধুয়ে ভালো করে দেখতে শুরু করে তখন সে অবাক হয়ে যায়, কারণ ড্যানিশের দাদির পিছনে তার মৃত দাদাজিকেও দেখতে পাওয়া যায়। আর ড্যানিশের মতামত অনুসারে তার দাদাজি এই ছবিটি তোলার 13 বছর আগে মারা গিয়েছে। এই ছবিটি যখন আরও একটি ভালো করে দেখা হয় তখন ড্যানিশের সকল আত্মীয় পরিজন চমকে ওঠে। এই ছবির কিছুটা দূরে একটি লাল গাড়ির পিছনে একটি বিশাল বড় আকৃতির কালো ছায়া দেখতে পাওয়া যায়। এই ছবি দেখে মনে হচ্ছে ড্যানিশের দাদাজি মৃত্যুদূতকে সঙ্গে নিয়ে তার দাদির মৃত্যুর একদিন আগে এসে দাঁড়িয়ে রয়েছে। এই ছবির রহস্যময় হওয়ার পাশাপাশি অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। বন্ধুরা, এখন আপনারা অস্ট্রেলিয়া থেকে রেকর্ড করা আর একটি আশ্চর্য রকমের ভিডিও ক্লিপ দেখতে চলেছেন। এই ভিডিও শুরুতে একটি অদ্ভুত ধরনের বস্তু দেখতে পাওয়া যায় যেটা অনেক আলো সৃষ্টি করছে। আরও কিছুটা সময় পর এই বস্তুটি থেকে চৌকো আকারের আলো বের হতে শুরু করে। এই সমগ্র ঘটনা কিছু সেকেন্ড পর্যন্ত চলে। তারপর দেখা যায় এই বস্তুটি ধীরে ধীরে আলোর মধ্যে মিশে যায় এবং চারিদিক নিজে থেকেই অন্ধকার হয়ে যায়। তবে এই ঘটনাগুলির আসলে কী ছিল এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। বন্ধুরা, যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন সেখানে গিয়ে অনেক ছবি তুলি আর পরবর্তীতে সেই ছবিগুলিকে ধৈর্য সহকারে দেখি। তবে এই ছবিগুলির মধ্যে কিছু সময় এমন সব আশ্চর্য রকমের ঘটনা ধরা পড়ে যেগুলি দেখে নিজের চোখের ওপর বিশ্বাস হয় না। এই রকম একটি অদ্ভুত ঘটনা আজ থেকে 100 বছর আগে রাশিয়াতে ঘটেছিল। 2015 সালে রাশিয়ার মিউজিয়ামে পুরাতন ফটোর প্রদর্শন চলছিল। এই ছবিগুলি 1880 থেকে 1920 সালের মধ্যে নেওয়া হয়েছিল। দর্শকরা যখন এই ছবিগুলিকে ভালো করে দেখতে শুরু করে তখন এই ছবিগুলির মধ্যে কিছু আজব এবং অদ্ভুত প্রকৃতির জিনিস নজরে পড়ে। এখানে একটি দুঃখিত মেয়ে একই পোশাক পরে এবং একই পোজে অনেকগুলি ছবিতে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে যখন এই ছবিগুলির বিষয়ে তদন্ত করা হয় তখন যে ব্যক্তির কাছে এই ছবিগুলি ছিল তিনি মন্তব্য করেন যে এই ছবিগুলি সর্বপ্রথম আমার বাবার কাছে ছিল এবং বাবার পরে এগুলি আমার হাতে আসে। তবে ওই ব্যক্তি নিজেও বুঝে উঠতে পারেনি যে কিভাবে পরবর্তীতে এই মেয়েটি প্রত্যেকটি ছবির মধ্যে যুক্ত হয়ে গেল। পরবর্তীতে কতগুলি এডিটর এই ছবিটি নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে এবং যাচাই করার পর তারা এটা মন্তব্য করে যে এই ছবিগুলির মধ্যে কোনো রকমের এডিটিংয়ের কারুকার্য নেই, বরং এগুলি সম্পূর্ণ অরিজিনাল ফটোগ্রাফ। তবে কিছু মানুষের মন্তব্য এমনও হতে পারে যে এই ছবিগুলির মালিক হয়তো মিথ্যা কথা বলছে আর এই মেয়েটি আগে থেকে এই ছবিতে উপস্থিত ছিল। প্রত্যেকটি ছবিতে এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে তার বয়স 8 থেকে 10 বছরের মধ্যে হবে, কিন্তু প্রত্যেকটি ছবিতে তার জুতো কিন্তু ভিন্ন রয়েছে, অর্থাৎ প্রত্যেক ফটোতে তার আলাদা আলাদা জুতো দেখতে পাওয়া যায়। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে এই ছবিগুলি আলাদা আলাদা বছরে তোলা হয়েছিল, অর্থাৎ একটি ছবি 1906 সালে তোলা হয়েছে তো অন্য ছবি 1910 সালে তোলা হয়েছে। এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে এখানে যতগুলি ছবিতে তাকে দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিগুলির মধ্যে 5 বছর কিংবা 10 বছরের গ্যাপ থাকার পরেও এই মেয়েটির কিন্তু বয়সের কোনো গ্যাপ লক্ষ্য করা যায়নি, বরং প্রত্যেক ছবিতে তার মুখের আকৃতি বলুন কিংবা শরীরের গঠন বলুন, পোশাক এবং মাথার টুপি একই ছিল, শুধুমাত্র তার জুতোর মধ্যে ভিন্নতা দেখা গিয়েছে। এই ছবির বিষয়ে আমাদের কাছে কোনো ধারণা নেই, তবে এ বিষয়ে যদি আপনার কোনো ধারণা থাকে তাহলে আপনার সেই মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে অন্যদেরকেও বোঝার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এই ছবিটি প্রথমবার দেখে কোনো স্বাভাবিক ছবি বলে মনে হবে, কিন্তু এটা এতটাই ভয়ঙ্কর যে আপনার চিন্তাভাবনার বাইরে। একজন মহিলা 1959 সালে এই ছবিটি ক্যাপচার করেছিল। যে মহিলা ছবি তুলেছিল সে তার মায়ের কবরে ফুল দিতে গিয়েছিল আর সেখান থেকে ফেরার পথে গাড়িতে বসে থাকা তার স্বামীর একটি ছবি ক্যাপচার করে। তবে এই ফটোটি ধোয়ার পর যখন তারা দেখতে শুরু করে তখন মেয়েটি এবং তার স্বামী দুজনেই চমকে ওঠে, কারণ এই ছবিতে ওই মহিলার স্বামীর পিছনে অর্থাৎ গাড়ির পিছনের সিটে বসে থাকা একটি কালো ছায়া দেখতে পাওয়া যায়। আর এই ছায়াটিকে দেখে মনে হচ্ছিল সে চোখের মধ্যে একটা চশমা পরে আছে।
পরবর্তীতে এই মহিলা দাবি করে গাড়ির পিছনে বসে থাকা এই কালো ছায়া তার মায়ের ছায়া ছিল, যার কবরে সে ফুল দিতে গিয়েছিল। মৃত মানুষ যদি এইভাবে ছবিতে দেখতে পাওয়া যায় তাহলে যে কেউ ভয় পেতে শুরু করবে। এই রকমের আরও একটি ঘটনা 1925 সালে ক্যাপচার করা হয়। SS ওয়াটারটাউন নামক একটি জাহাজ গ্যাস লিক হওয়ার কারণে 2 জন কর্মচারী মারা যায়। আর যেহেতু এই জাহাজটি সমুদ্রের মাঝ বরাবর ছিল, তাই সেটি সমুদ্র থেকে সৈকতে আসতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লেগে যেত। আর এই মৃত মানুষ দুটির শরীর ততদিনে পচে গলে যেত, যার ফলে জাহাজের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় এই মৃত ডেড বডি দুটোকে সম্মানের সহিত কফিনে পুরে সমুদ্রে ফেলে দেবে। তবে এই ঘটনাটি ঘটার কিছুদিন পর জাহাজের কর্মচারীরা দাবি করতে শুরু করে সমুদ্রের মধ্যে তাদের 2 সঙ্গী সাথীর ছবি তারা দেখতে পায়। যদিও বা জাহাজের ক্যাপ্টেন সমুদ্রের মধ্যে এই ধরনের কোনো ছবি দেখতে পায়নি, তবে জাহাজের ক্যাপ্টেনের কাছে একটি ক্যামেরা ছিল এবং সেটার সাহায্যে সমুদ্রের অনেকগুলি ছবি তোলা হয়। পরবর্তীতে সেই সকল ছবিতে এই 2টি মৃত কর্মচারীকে দেখতে পাওয়া যায়। এই দৃশ্য দেখার পর ক্যাপ্টেন পাশাপাশি অন্যান্য কর্মচারীরাও ভয়ে আঁতকে ওঠে। 1973 সালে মোটো কোম্পানি সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করে। আর এই ফোন এতটাই ভারী ছিল এবং হার্ডি ছিল, যার ফলে যে কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে এই মোবাইল ফোন ভালোভাবে ব্যবহার করা যেত। তবে আমরা যখন ইতিহাসের কোনো ছবির উপরে নজর দিই তখন সেখানেও মোবাইল দেখতে পাওয়া যায়। তবে এটা কিভাবে সম্ভব সেই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু ছবিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন একবার এই ছবিটিকে দেখুন। এটা 17 শতাব্দীতে তৈরি করা হয়েছিল। এই ছবিটিতে একজন আমেরিকান ব্যক্তি তার হাতের মধ্যে মোবাইল ফোন ধরে রয়েছে। তবে এই মোবাইল ফোনটি দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল না এটি মোটো কোম্পানির সেই ভারী মোবাইল ফোন, বরং এটিকে দেখে মনে হবে এই ব্যক্তি হাতের মধ্যে মডার্ন যুগের কোনো স্মার্টফোন ধরে রয়েছে। এখন প্রশ্ন হলো, এই ব্যক্তি কি টাইম ট্রাভেল করে এসেছিল নাকি কোনো এলিয়েন তার হাতের মধ্যে স্মার্টফোন দিয়ে গিয়েছিল? তবে এমনটা হতে পারে এটা কোনো মোবাইল ফোন না হয়ে অন্য কোনো ছবি বা অন্য কোনো জিনিসকে মোবাইলের মতো দেখাচ্ছে। আমাদের এই পরবর্তী ছবিতে দেখতে পাবেন এক ব্যক্তি নদীর ধারে দাঁড়িয়ে অন্য একটি মহিলার হাতে মোবাইল ফোনের মতো দেখতে কোনো একটি বস্তু ধরাচ্ছে। অনেকের ধারণা হয়তো এই ব্যক্তি মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে, যার ফলে সেই মহিলাকে দিচ্ছে নিজের ফোন চার্জ করানোর জন্য। 100 বছর পুরাতন এই যুগে মানুষের ঘরে বিদ্যুতের মতো কোনো সুবিধা ছিল না, তাই অনেকের ধারণা হয়তো এই মেয়েটি মোবাইল ফোনটি নিয়ে টাইম ট্রাভেল করে আধুনিক যুগে এসে সেটিকে চার্জ করে পুনরায় অতীতের সেই যুগে দিয়ে আসবে। তবে টাইম ট্রাভেলের আরও একটি উদাহরণ এই ছবির মধ্যে দেখতে পাবেন। এই ছবিটি আনুমানিক 400 বছর পুরাতন, আর এটি তৈরি করেছিল একটি ডাচ শিল্পী। এই ছবিটির মধ্যে একটি 8 বছর বয়সী ছেলে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রথমবার দেখে আপনি এটাকে কোনো সাধারণ ছবি মনে করবে, কিন্তু আপনি যখন তার জুতোর ওপর নজর দেবেন তখন এটা উপলব্ধি করবেন যে এই ছেলেটি নাইকি কোম্পানির কোনো স্নিকার পরে রয়েছে, অর্থাৎ নাইকি কোম্পানির একটি বুট পরে রয়েছে। এই ছবিটি 1662 সালে বানানো হয়েছিল। তবে নাইকি জুতো কোম্পানি 1968 সালে মার্কেটে আসে, তাই অনেকে হাসির ছলে এমনটা মন্তব্য করে যে নাইকি কোম্পানি মার্কেটে আসার 300 বছর আগে তাদের মার্কেটিং শুরু করে দিয়েছিল। কোনো এক ব্যক্তি এরোপ্লেন থেকে একটি আশ্চর্য রকমের ঘটনা ক্যাপচার করেন। এখানে দেখতে পাবেন আকাশের মধ্যে একটি শক্তি গোলাকার চক্র নিয়ে ঘুরছে। বিজ্ঞানীদের মতামত অনুসারে এই গোলাকার চক্রটি একটি মেঘ, যেটা সূর্যের আলোতে চকচক করছে। এ প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে? এটা কি বাস্তবেই কোনো শক্তির গোলা নাকি মেঘের কোনো প্রতিচ্ছবি? নরওয়েতে এক ব্যক্তি আরও একটি অদ্ভুত রকমের ছবি ক্যাপচার করে। এই ভিডিওতে দেখতে পাবেন আকাশের মধ্যে একটি আলো গোলাকার পথে ঘুরছে। এই আলোটি 15 মিনিট পর্যন্ত আকাশে ছিল, তারপর নিজে থেকেই ভ্যানিশ হয়ে যায়। কিছু মানুষের মতামত অনুসারে এটি রাশিয়ার দ্বারা করা একটি অসফল মিসাইলের পরীক্ষা। যদিও বা এই রকমের অদ্ভুত দেখতে আলোর গোলাকার পিণ্ড গোটা পৃথিবী জুড়ে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাবেন একটি গোলাকার শক্তির বল ট্রেনের লাইনের ওপর দিয়ে যাচ্ছে। প্রথম দিকে এই ঘটনাটিকে এডিটিং বলে চালানো হয়েছিল, তবে পরবর্তীতে বিজ্ঞানীরা মতামত দেয় যে এই ধরনের শক্তির বল বাস্তবেও তৈরি হতে পারে। আর এটা সম্ভব যখন মাটিতে বিদ্যুৎ এসে পড়ে, তখন তার আশেপাশে থাকা অক্সিজেন এবং অন্যান্য গ্যাসের সঙ্গে রিয়াকশন করে প্রতিক্রিয়া হওয়ার ফলে এই ধরনের শক্তি বল তৈরি হয়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে আপনার সকল আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। একটি লাইক দিয়ে নিচে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।